রেখে যদি করেন তাহলে আপনার দুনিয়া সফল দুনিয়া, আপনি সফল এবং আপনাকে আল্লাহ কল্যাণ আমাদের মতো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন পরকালের সফলতা, পরকালের কল্যাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান রাযাকাহুল্লাহু ফিদ দুনিয়া লিসানান যাকিরা। এটা দেখেন অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে দোয়াগুলো করতেন, আজীব দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা, হে আল্লাহ আমি তোমার কাছে একটা লিসানে যাকির জিকির করানোওয়ালা জবান চাই, কি চাই? এমন একটা জিহ্বা আমাকে দান করো যে জিহ্বা তোমার জিকিরের মধ্যে লিপ্ত থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমি প্রতি শুক্রবার এক এক মসজিদে নামাজ পড়ি। প্রতিবারের মতো এবারও আমি নতুন আরেকটি মসজিদে যাচ্ছি, সেটা হলো আপনার বসুন্ধরার ভিতরে। অন্য সময় আমাদের হাতে সময় থাকে, যার কারণে দূরে যাওয়ার চিন্তা ভাবনা করি। আজকে আমার হাতে এরকমভাবে সময়ও নাই, তাই ভাবলাম দূরে কোথাও যাইতেও পারবো না, ওই যাওয়ার সময়টাও নাই। তাই ভাবলাম যে আপনাদেরকে বসুন্ধরার ভিতরে একটা মসজিদে আমি নিয়ে যাই, যেটা যাওয়া হয় নাই আমার। তো দেখতে দেখতে আপনার সি ব্লক মসজিদের ধারে কাছে চলে আসলাম। বসুন্ধরা ঢুকতেই আপনার যদি রিক্সায় ওঠেন দেখা গেছে 30 টাকা লাগবে, মসজিদের সামনে এসে নামায় দিবে। আর সব থেকে ভালো হয় যে মসজিদে যাওয়ার সময় বা শুক্রবারের দিন হাইটা গেলে সওয়াব বেশি, প্রতি কদমে কদমে সওয়াব। তো কথা বলতে বলতে আমরা মসজিদের কাছে চলে আসলাম। এই হলো আপনার সি ব্লক মসজিদ। এই মসজিদের নাম হইল উম্মে কুলসুম জামে মসজিদ। তো এটা সবাই সি ব্লক মসজিদ নামে সবাই চিনে। তো এটা সি ব্লক 5 নম্বর রোডের মাথায়, একদম মাথায় মসজিদটা। তো সবাই সি ব্লক মসজিদ নামে চিনে। উম্মে কুলসুমা বা কুলসুম এই নামটা আমিও এর আগে জানতাম না। এই মসজিদে যাওয়ার পর যখন নাম খুঁজি, নাম দেখি, তখন দেখি যে উম্মে কুলসুম জামে মসজিদ লেখা। যাই হোক, আপনারা যে নামে চিনেন। তো এলো মসজিদের ভিতরে আমরা এখন প্রবেশ করব। মসজিদের ভিতর খুবই সুন্দর। এটা এর আগে আমি অনেক ছোটবেলায় মসজিদে আসতাম, তখন এই মসজিদটা আরো অনেক কাজ করতে ছিল, অনেক কাজ বাকি ছিল। এটা অন্যরকম ছিল, দেখতে তেমন একটা সুন্দর ছিল না। তবে এখন আসার পর দেখলাম যে মসজিদটা খুবই সুন্দর। ভিতরে আপনার খুবই সুন্দর সিস্টেম করেছে, মানে অসাধারণ। এর আগের যে মসজিদ দেখলাম আর এই মসজিদ দুইটা একদম ভিন্ন একটা মসজিদ। কারণ আমরা আগে ছোটবেলায় এই মসজিদে আসছিলাম, এর আগে আমার এই মসজিদে আসা হয় নাই। তো যেহেতু আমি ব্লগ শুরু করছি, বিভিন্ন মসজিদে যা প্রত্যেক শুক্রবার নামাজ পড়বো, তো সেই সুবাদে আমার দেখা গেছে বিভিন্ন মসজিদে যাওয়া লাগে বা বিভিন্ন মসজিদে আমি খুঁজি। তো আজকে সময়ের অভাবে আমি বসুন্ধরার কাছে একটা মসজিদে আগে আপনাদেরকে নিয়ে আসলাম। এই মসজিদের বয়ানটা আমার কাছে খুবই ভালো লাগছে। একটা বয়ান আমার কাছে খুবই ভালো লাগছে, যদি এটা আমি না বলি তাহলেই হয় না। বয়ানটা হলো এমন যে যে তোমার স্ত্রী বা তোমার ছেলে বা তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব যদি কল দেয় তুমি কল ধরো, ফোন দেওয়ার সাথে সাথে ফোন ধরো, ডাক দিলে সাড়া দাও, কাছে যাও। কিন্তু আল্লাহ তাআলা দিনে 5 বার যে তোমাকে ডাকে তুমি একবারও সাড়া দাও না। অর্থাৎ এই যে 5 বার আজান হয়, আল্লাহ তাআলা মুয়াজ্জিমের মাধ্যমে বান্দাদেরকে ডাকতেছে মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা একবারও সাড়া দিই না। আসলে এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে। চিন্তা ভাবনা করে দেখলাম না, আসলেই আমাদের কাছের ভাই বাদের বন্ধু বান্ধব ডাকলে আমরা অবশ্যই সাড়া দিই, অবশ্যই যাই। কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজ, আমাদের জন্য আজান দেওয়া হয়, আমরা একবারও যাই না। এটা খুবই দুঃখজনক। আমরা সবাই চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। যারা যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।
আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সামনে শুক্রবার কোন মসজিদে নামাজ পড়া যায় বা কোন মসজিদ আপনারা দেখতে চান। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ে যেই মসজিদটা আমি বেশি কমেন্ট পাবো আমি ইনশাল্লাহ ওই মসজিদে যাওয়ার চেষ্টাই করব। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত পুরো ব্লগটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।